হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে আজকে রিডিংয়ে স্বাগত। আজকে যে টপিকে রিডিং করব সেটা হচ্ছে এই অমাবস্যা আপনাদের জীবনে কি কি পরিবর্তন নিয়ে আসছে, কি কোন জায়গায় কীরকম কী প্রভাব ফেলতে চলেছে সেটাই আজকে রিডিং থেকে দেখব। 3টে পাইল রেখেছি। পাইল 1-এ যে কার্ডটা আছে সেটা হচ্ছে দ্য এনার্জি ইজ গেইনিং মোমেন্টাম, এই কার্ডটা। পাইল 2-তে যে কার্ডটা রেখেছি সেটা হচ্ছে হোয়াট ডু ইউ নিড টু রিলিজ। এবং পাইল 3-তে যে কার্ডটা রেখেছি সেটা হচ্ছে প্রসপারিটি লাইফ আহেড। যে কার্ডটা ভালো লাগছে সেই কার্ডটা সিলেক্ট করে নিন। আর সবাইকে রিকোয়েস্ট করব ওপেন মাইন্ডের সাথে দেখতে, যতটুকু রিজনেট করবে ততটুকু নেবেন, বাকিটা রিলিজ করে দেবেন। এটা একটা জেনারেল রিডিং, আর এই রিডিংটাকে গাইডেন্স হিসাবে ফলো করবেন। আশা করছি আপনারা পাইল সিলেক্ট করে নিয়েছেন। চলুন রিডিংটা স্টার্ট করা যাক। আপনারা যারা পাইল 1 সিলেক্ট করেছেন, চলুন রিডিংটা স্টার্ট করছি। কার্ডটা এখানে থাক। ফার্স্টে একটু কারেন্ট এনার্জি চেক করে নেব। প্লুটো, নাইন্থ হাউস, পাইসেস। কারেন্ট এনার্জি বেশ ভালো আছে, আপনারা সিলেক্টও করেছিলেন দ্য এনার্জি ইজ গেনিং মোমেন্টাম। এই নিউ মুন আপনাদের এনার্জি কিন্তু বাড়াতে চলেছে। আপনারা বেশ ভালো ভাইব্রেশনে থাকবেন, আপনারা খুব বেশ ভালো এনার্জিতে থাকবেন বলে আমি ফিল করতে পারছি। ফার্স্টে যে কার্ডটা এসছে, রাইট নাও আপনাদের এনার্জিতে কিছু ট্রান্সফরমেশন আমি দেখতে পাচ্ছি। আপনারা নিজেকে পরিবর্তন করবার চেষ্টা করছেন, একটা কাজ করছেন, কিছু এন্ড করে কিছু নিউ বিগিনিংস, লেট গো করবার এনার্জি বিশেষ করে আছে, ছেড়ে দেওয়ার। ঠিক আছে, ছাড়তে শিখি। সব কিছু ধরে রেখে আমার করে পাওয়া যায় না, তার থেকে ছাড়ি। যে আমার সে আমার থাকবে, যেটা আমার নয় সেটা চলে যাবে। এরকম একটা এনার্জিতে আপনি বেশ স্টেবল আছেন বেশ কিছু দিন ধরে, বা রাইট নাও এনার্জিতে আপনার এনার্জিটা খুব স্টেবল আছে বলে আমি ফিল করতে পারছি। কিছু পরিবর্তন আপনার জীবনে এই কারণেই আসতে চলেছে, কিছু নিউ বিগিনিংস আপনার জীবনে হতে চলেছে। এবং এই যে নিউ বিগিনিংসটা হতে চলেছে, তার আগে এই যে যাত্রাটা, এই যে নিউ মুনের এনার্জিটা, সেটা ভীষণ ভালো থাকবে। আপনার এনার্জি ভীষণ পজিটিভ থাকবে এবং এনার্জি ইনক্রিজ হতে থাকবে। এনার্জি লো এনার্জি না, এনার্জি ইনক্রিজ হচ্ছে, পজিটিভ এনার্জি আপনার মধ্যে বাড়তে চলেছে, সেই এনার্জিটা দেখতে পাচ্ছি। নাইন্থ হাউসে এনার্জি, নাইন্থ হাউস স্যাজিটেরিয়াস, জুপিটারের এনার্জি। ডেফিনেটলি আপনারা অনেক বেশি পড়াশোনার সাথে হয়তো কানেক্টেড আছেন, পড়াশোনায় মন বসাচ্ছেন, কিছু কোর্স করছেন, বা কোনো কেউ হয়তো MBA স্টার্ট করেছেন, নতুন PhD করতে চাইছেন, এই ধরনের হায়ার স্টাডি হয়তো আপনারা করতে চাইছেন, ঠিক করে নিয়েছেন বা করছেন। বা কোনো না কোনো এরকম যদি না হয়, MBA বা PhD না হয়ে থাকে, কোনো কোর্স আপনি করছেন নিজেকে ডেভেলপ করবার জন্য, নিজের শিক্ষাটাকে প্রায়োরিটি দিতে চাইছেন। এবং সেটার সাথে সাথে আমি যেটা দেখতে পাচ্ছি, ধার্মিক গ্রন্থপাঠ, ধর্মের সাথে কানেক্টেড বা স্পিরিচুয়াল জার্নির সাথে আপনি কানেক্টেড হচ্ছেন। কেউ হয়তো ট্যারো ট্রিডিং শিখছেন, কেউ হয়তো হিলিংয়ের সাথে কানেক্টেড থাকছেন, কেউ হয়তো অ্যাস্ট্রোলজি শিখছেন, আদার্স আরও যে অকাল সায়েন্সের মধ্যে যে ফিল্ডগুলো আছে সেগুলোর কোনো না কোনো কোর্স করছেন। নিজেকে ভালো রাখার জন্য, নিজের মনকে স্থির করার জন্য, নিজের স্পিরিচুয়াল জার্নিটাকে আপনারা সিলেক্ট করেছেন এবং সেই রাস্তা ধরে আপনি চলছেন। খুবই ভালো এনার্জি। এবং পাইসেসের এনার্জি, পাইসেস এগেন ইমোশনাল সাইডকেই বোঝায়। আপনারা ইমোশনাল সাইডটাকে আপনারা ব্যালেন্স করছেন। আপনাদের মধ্যে যে ডুয়েলিটি ছিল, ডুয়েল হাউস কিন্তু পাইসেস, স্টেবল থাকতেন না, মুড সুইংস হতো, কি করবেন সেটা ডিসিশন মেকিং প্রবলেম হতো। সেখান থেকে আমি দেখতে পাচ্ছি ডিসিশন মেকিং পাওয়ার বাড়ছে। ড্রিমি, কল্পনার জগৎ বা পাস্ট, যেগুলো পুরনো ঘটে যাওয়া, যেগুলো স্মৃতি, সেসবকে কাটিয়ে আপনি বর্তমানে বাড়ছেন এবং স্টেবল হচ্ছেন, যার জন্য আপনার ডিসিশন মেকিং পাওয়ার বাড়ছে, আপনার ইনটিউশন পাওয়ার বাড়ছে, আপনার থার্ড আই চক্র অ্যাক্টিভেট হয়েছে। রিসেন্ট ডেজে আপনি ডিভাইন সিগন্যালকে ক্যাচ করতে পারছেন, অনেক কিছু জিনিসকে আগে থাকতে ফিল করতে পারছেন। মানে আগে হয়তো প্রশ্ন করতেন, এটা আমার সাথে কেন হলো, ও আমার সাথে ওটা কেন করলো, কেন আমি সবসময় সবার কাছে খারাপ হই,
আমি সবটা করে যাই, আমি কেন দাম পাই না, এই সব প্রশ্নের হয়তো আজকাল আপনি আর প্রশ্ন করেন না, আপনি উত্তর পেয়ে গেছেন। আপনি আপনার নিজের উইদিনে গিয়ে নিজেকে ফিল করতে শিখেছেন, নিজের হায়ার সেলফের সাথে কানেকশন করেছেন বলে আমি ফিল করতে পারছি। এখন আর কোনো প্রশ্ন নয়, প্রশ্নকে বাদ দিয়ে আপনি আপনার জীবনে যা কিছু হয়েছে একসেপ্ট করে বর্তমানে বাঁচছেন আর জীবনকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। না ফিউচারের ভাবনা আর না পাস্ট। লেট গো করবার এনার্জি কিন্তু বেশ আছে, বেশ ভালো এনার্জি এই কারণেই। আচ্ছা, আপকামিং ডেজে এনার্জি দেখব এই নিউ মুন আপনাদের জীবনে কী পরিবর্তন বা কী প্রভাব ফেলতে চলেছে। 2 of Pentacles, 10 of Cups, 4 of Cups, 3 of Wands। আচ্ছা, এই কার্ডগুলো একটু ক্ল্যারিফাই করে নিচ্ছি। পেজ অফ সোর্স এসছে, ফুলমুনি এনার্জিতে এখান থেকে 2 কার্ডটা এসছে, রিপিট হয়েছে, এখানে 10 কার্ড নাম্বারটাও রিপিট হয়েছে। আপনারা 10 এই অ্যাঞ্জেল নাম্বারটা হয়তো খুব দেখছেন, বা 222 এই নাম্বারটা খুব দেখছেন। এখানে আপনার জীবনে ব্যালেন্স আসছে। এই পার্সনটা দেখুন জাগলিং করছে, ব্যালেন্সের অভাব। এই পার্সনটাও দুটো জায়গায় ঘেটে আছে, কোন ডিসিশনটা নেবে জানে না, চোখের মধ্যে পট্টি বাঁধা, দেখতেও পাচ্ছে না, স্থিরও করতে পারছে না। আমি যেটা দেখতে পাচ্ছি, ফুল মুনের এনার্জিতে আপনার জীবনে সবচেয়ে বেশি স্টেবিলিটি আসছে। আপনি যে জায়গাতে জাগলিং করছে, যে জায়গায় ডিসিশন নিতে পারছেন না, মনের দিক থেকে অস্থির যদি থাকেন, তাহলে মন স্থির হচ্ছে। মেন্টালি ডিসব্যালেন্স আছে, মেন্টাল স্টেবিলিটি আসছে। ইমোশনাল ডিসব্যালেন্স আসছে, ইমোশনাল ব্যালেন্স আসছে। ইভেন আপনাদের যদি শরীরের মধ্যে কোনো ক্ষত থেকে থাকে, কোনো চোট পেয়েছেন, ঘাড়ের ব্যথা, কোমরের ব্যথা, এই ধরনের যদি ব্যথা থেকে থাকে, বা শারীরিক অসুস্থতা, সেখানেও ব্যালেন্স আসছে, আপনি কিন্তু রিকভার হচ্ছে। হওয়ার এনার্জি তো পুরোপুরি আছে, তবে এক্ষেত্রে আমি বলবো শারীরিক যে ক্ষতগুলো যদি থেকে থাকে, একটু হয়তো আপনি উইক থাকবেন, একটু হিল হতে টাইম লাগবে, টাইম টেকিং হতে পারে। 10 অফ সোর্স, প্রচুর ছুরি মারার এনার্জি, প্রচুর কষ্ট যন্ত্রণা আছে আপনার মধ্যে, সেই জায়গাটা রিকভার হতে একটু টাইম লাগতে পারে, বাট আপনি রিকভার হচ্ছেন, আর পরবর্তী দিনে পুরোপুরি হয়েও যাবে। মেডিসিন নিন, নিজেকে একটু ভালো আছি এটা ফিল করতে থাকুন। হ্যাঁ, আমি ভালো আছি, আমি ঠিক হচ্ছি, এই ফিলিংসে যদি ফিল করেন, তাহলে আপনি একটু তাড়াতাড়ি সুস্থ হবেন। আর মেডিসিনটা নিতে থাকুন, ডাক্তারের চিকিৎসায় হিলিংয়ের মধ্যে থাকুন, ডেফিনেটলি আপনি পুরোপুরি রিকভার করে যাবেন। আর এখান থেকে যেটা দেখতে পাচ্ছি, এই যে ব্যালেন্সটা ছিল না, কিছু জায়গায় পিছনে তাকিয়ে থাকা, নিজের কাজ যেটা করছেন সেই জায়গায় মনোনিবেশ না করবার যে এনার্জিটা, সেই জায়গায় বাচ্চা স্বভাবগুলো, বাচ্চা চিন্তা ভাবনাগুলো চলে যাচ্ছে। যে ঠিক আছে, আজকে আমি হয়তো আপনি কোনো কাজ করতে বসলেন বা পড়তে বসলেন, পড়তে 2 লাইন পড়ে আপনি অন্য দিকে মন চলে গেল, বইটা বন্ধ করে রেখে দিলেন, ধুর মন বসছে না, আজকে আর পড়বো না, কালকে পড়বো, কাল থেকে স্টার্ট করবো, কাল করে হয়তো এতদিন আপনি পড়ায় মনই দিতে পারেননি, এরকম বহুবার হয়েছে। এবার এই ফুলমুনি এনার্জিতে দেখতে পাচ্ছি আপনি আর কাল করবেন না, কালকের জন্য কোনো কিছু ফেলে রাখবেন না। এইখানে আপনার ম্যাচুরিটিটা আসছে। এই মনোনিবেশ করা কাজের জায়গায় মনকে স্টেবল করা, এবং তার সাথে সাথে বাচ্চা চিন্তাভাবনা স্বভাবগুলো, এই যে আজ নয় কাল নয় পরশু, এই চিন্তাভাবনাগুলো বাচ্চারাই করে। এই চিন্তাভাবনাটা বেসিক্যালি দূর হচ্ছে, আপনি মনকে স্থির করছেন, আপনার মধ্যে খানিকটা ম্যাচিউরিটি লেভেল বাড়ছে, আপনি একটু ম্যাচিউর এনার্জিতে আসছেন, পজিটিভ এনার্জিতে আসছেন। নিজেকে ভালো রাখার দায়িত্ব বা নিজের মধ্যে একটা স্টেবল হওয়ার এনার্জি, মানে আপনি নিজে থেকেও খানিকটা ক্রিয়েট করছেন। আমরা নিজেরাই কিন্তু অনেকাংশে দায়ী থাকি, নিজেদের ছোট হ্যাবিটগুলো পরিবর্তন করি না বলেই আমাদের জীবনে কিন্তু সাকসেস আমরা দেখতে পাই না। এবার সেই ছোট হ্যাবিটগুলো নিজেকে পরিবর্তন করবার জন্য, নিজের উপর কাজ করবার এনার্জিটা আপনি ক্রিয়েট করছেন। না, অনেক তো দিন গেল, অনেক দিন তো আমি অন্যের আওতায়, অন্যের অধীনে থাকলাম, অন্যজন আমাকে গাইডেন্স দিল, আমি এগোলাম, এবার আমি একটু নিজের বুদ্ধিতে এগোই, হারিয়ে জিতি নিজের বুদ্ধিতে, এবার একটু করে দেখি, চেষ্টা করি না। সেই চেষ্টাটা, নিজের ওপর নিজে একটু বিশ্বাস জাগানো, নিজের উপর নিজে থেকে একটু এক্সট্রা এফোর্ট দেওয়ার এনার্জি কিন্তু আমি এখান থেকে দেখতে পাচ্ছি। এই পরিবর্তনটা ফুল মুন আপনার জীবনে এনে ফেলছে। এবং এগেন আমি যেটা দেখতে পাচ্ছি, এখানে
2 নাম্বার কার্ড, ইমোশনাল ফুলফিলমেন্ট না হওয়ার যে এনার্জিটা ছিল, ডিসিশন মেকিং পাওয়ারটা প্রবলেম, অনেক কিছু অ্যাকচুয়ালি ডিসিশন মেকিংয়ের সাথে সাথে আপনি ডিভাইন এনার্জিকে ক্যাচ করতে পারতেন না, পুরো থার্ড আই চক্রা আপনার ব্লক ছিল। সেই জায়গায় ইমোশনাল হিলিং আপনার হচ্ছে, আপনি চোখের পট্টিটা খুলছেন, এটা না ওটা নিজের জীবনের যে ব্লকেজটা ছিল নিজে থেকেই ক্রিয়েট করেছিলেন, সেটা ইলিউশনের দ্বারা ক্রিয়েট করেছিলেন, সেই ইলিউশন বা ভ্রমটা থেকে আপনি বার হচ্ছেন। এই যে 10, এটাও কিন্তু ইমোশনাল ফুলফিলমেন্টকে বোঝায় এবং পুরোপুরি ফুলফিলমেন্টকে বোঝায়। কাপসের কার্ড ইমোশনাল, তা আবার 10 অফ কাপস, পুরোপুরি ফুলফিলমেন্ট। এই কার্ডটাও উইশ ফুলফিলমেন্টকে বোঝায়। তো সেই জায়গায় আপনার উইশ ফুলফিলমেন্ট হতে চলেছে ইমোশনাল লেভেল থেকে আপনি হিল করতে চলেছেন, ব্লকেজটা আপনার জীবনে কাটতে চলেছে। এবং সম্পর্কের জায়গায় যদি কোনো বাধা ছিল, আপনি বিবাহিত হয়ে থাকলে বিবাহিত জীবনে সমস্যা, বিবাহিত না হয়ে থাকলে আপনার জীবনে লাভার্স, ভালোবাসার মানুষ যে ছিল তার সাথে সমস্যা, সেই জায়গায় ব্লকেজ, সেই ব্লকেজ কাটতে চলেছে। যদি কোনো আপনার জীবনে আপনি বিবাহিতও নয়, কোনো পার্সন আপনার জীবনে নেইও, কিন্তু আপনি আপনার জীবনে বিবাহ করতে চলেছেন, একজন ভালোবাসার মানুষকে চাইছিলেন, কিন্তু নিজেকে কোনো ইলিউশনের দ্বারা বদ্ধ করে রেখেছিলেন, না আমার জীবনে কাউকে আসতে দেবো না, বা বিবাহ হলেই, বিবাহ করবার নাম শুনলেই আপনি ভয় পেয়ে যেতেন যে বিবাহ করলেই কীরকম পার্টনার পাবো, কে আমার জীবনে হঠাৎ করে এসে উপস্থিত হবে, আমি তাকে মানিয়ে নিতে পারবো কি না, এই যে নিজেকে আটকে রাখা, নিজের ভাবনা দ্বারা ব্লকের সৃষ্টি করা, সেটা আপনার জীবনে কাটছে, আপনি নিজে থেকেই কাটাচ্ছেন। এই ইলিউশনটা আপনার জীবন থেকে কাটাতে হেল্প করবে। কামিং ডেজে এই এনার্জির প্রভাব কিন্তু আপনার জীবনে পড়বে খুব ভীষণভাবে, যে এই এনার্জি খুব স্টেবল থাকবেন, গ্রাউন্ড লেভেলে থাকবেন, ঠিক আছে। সেকেন্ড জিনিস আমি যেটা বলবো, এই যে 4 অফ কাপস, কিছু মানুষ ছিল আপনার জীবনে যাদেরকে আপনি কাপ অফার করেছিলেন, ঠিক আছে, তারা আপনার দিকে তাকিয়ে দেখিয়ে নি, তারা মুখ ফিরিয়েছিল, বা মুখ ফিরিয়ে যদি নাও থাকে, আপনি যে তাদের জন্য আছেন, এত করছেন, তারা সেটা কখনো ফিল করতে পারেনি, অনুভব করতে পারেনি, এবং সেই অনুভব না করতে পারার জন্য আপনি নিজেকে খুব কষ্ট পেয়েছেন এবং ভেবেছেন তারা আমাকে বুঝলো না, তারা আমাকে শুধু কষ্টই দিয়ে গেল। খুব কষ্ট, যন্ত্রণা, পেনফুল সিচুয়েশান আমি দেখতে পাচ্ছি, ডেফিনেটলি দেখতে পাচ্ছি। বা এরকমটাও হতে পারে আপনি আপনার জীবনে অনেক অপরচুনিটিকে মিস করে গেছেন, আপনিও এটা করেছেন, আপনি অন্যের খেয়ালে থাকার জন্য আপনার জীবনে অনেক অপরচুনিটি, অনেক মানুষ আপনার জীবনে এসেছে, হয়তো পারফেক্ট কি পারফেক্ট নয় বলবো না, কিন্তু হয়তো বন্ধু স্বরূপ হতে পারতো, তারা আপনার সাথে সারা জীবন থাকতে পারতো, এরকম কিছু এনার্জি এখান থেকে পাচ্ছি। কিন্তু আপনি তাদেরকে খেয়াল না করে একজনকে নিয়ে পড়েছিলেন, একটা মানুষের অপেক্ষা বা একটা মানুষের জন্য আপনি করতে করতে, সে যেহেতু আপনার জন্য কিছু করলো না, আপনার দিকে ঘুরে তাকালো না, তার চিন্তাতেই আপনি ভীষণ কষ্ট পেয়ে গেছেন, ভালো যারা এসেছে তাদেরকে আর অ্যাকসেপ্ট করেননি। তো সেই জায়গায় ক্ষতস্থান ভরপাই হচ্ছে। হেলথ রিলেটেড প্রবলেম থাকে, হেলথ রিলেটেড রিকভারি হচ্ছে, আর হার্ট রিলেটেড প্রবলেম, হার্ট চাকরা ব্লকেজ, কে আপনার ভালোবাসা গ্রহণ করলো বা করলো না, তার যে অপেক্ষায় বসে থাকতেন, সেই জায়গাটা থেকে আপনি রিকভার করছেন। কিং অফ কাপস, একটা ম্যাচিওর এনার্জিতে আসছেন, বটম অফ দ্য ডেকের এনার্জি, অপেক্ষা, ওয়েটিং জোন, এগুলো শেষ করে আপনি একটা ম্যাচিওর এনার্জিতে আসছেন, যেখানে আপনি কিন্তু কিং অফ কাপস মানে হচ্ছে ইমোশনাল লেভেল থেকে ফুলফিল থাকবেন, নিজেই নিজেকে ভালো রাখতে পারবেন। কিং, সে কিন্তু ইমোশনাল ব্যালেন্সটা জানে, সে সব কিছু ব্যালেন্স করে চলতে জানে, তার মধ্যে ইমোশনসও আছে, আবার সেই ইমোশনসটাকে ব্যালেন্স করে অ্যাকশনও নিতে পারে। তো সেই জায়গায় আমি দেখতে পাচ্ছি আপনি আসছেন 7 অফ ওয়ান্সের এনার্জি, নিজের জন্য স্ট্যান্ড নেওয়া, নিজের জন্য খাটা, নিজের জন্য কাজ করবার এনার্জি, কাউকে থাকতে হবে না, আমার জীবনে আমি একাই লড়তে পারবো, আমাকে লড়বার জায়গায় লড়তে হবে, আবার আমাকে চুপ থাকার জায়গায় চুপ করতে হবে, একটা ব্যালেন্স, একটা স্টেবল এনার্জি, একটা লড়াই করারও এনার্জি, সব দিক থেকে আমি দেখতে পাচ্ছি একটা ভালো এনার্জি কিন্তু আপনি পাচ্ছেন। ইভেন এখান থেকে না, আমি এই যে এনার্জিটা আছে আপনার 7 চাকরা অ্যালাইনে আসছে, আস্তে আস্তে আপনার রুট চাকরা থেকে এনার্জি ক্রমশ হাই হচ্ছে বলে আমি ফিল করতে পারছি। মেনলি এখানে আপনার রুট চাকরা খুব বেশি স্টেবল হবে, আপনি কিছু কিছু জায়গায় ইমোশনাল হিলিংকে কমপ্লিট করবেন, এবং ফিনান্সিয়াল যদি স্টেবিলিটি ছিল না, ফিনান্সিয়াল প্রবলেম, এই যে জাগলিং করছেন এই পার্সনটা, কিছু ফিনান্সিয়াল স্টেবিলিটিরও অভাব আপনার জীবনে ছিল, আপনি অনেক কিছু চেয়েও করতে পারতেন না, ভাবতেন যে ফিনান্সিয়াল স্টেবিলিটি নেই বলে আমার হাতে কোনো ক্ষমতা নেই, আমি চেয়েও অনেক কিছু করতে পারি না, নিজেকে ছোটো ছোটো ভাববার যে এনার্জি, সেই এনার্জি থেকে আপনি কিন্তু বেরিয়ে যাচ্ছেন। এই এনার্জিটা আপনার মধ্যে আর থাকবে না, নিজেকে ছোটো ভাবার এনার্জি, নিজেকে ছোটো করে রাখার এনার্জি থেকে আপনি বেরিয়ে নিজেকে রেসপেক্ট করছেন, পড়াশোনা, স্পিরিচুয়াল জার্নির সাথে কানেক্টেড হচ্ছেন, ফিনান্সিয়াল স্টেবিলিটিও কিন্তু আপনার জীবনে আসছে, অ্যাকশন আসছে, ফিনান্সিয়াল স্টেবিলিটি আসছে, এবং অ্যাকশন ওরিয়েন্টেডও আমি দেখতে পাচ্ছি, একটা অ্যাকশনের এনার্জি কিন্তু আছে, এই কার্ডটা থেকে আমি ফিল করতে পারছি, এবং এই কার্ডটাও আমাকে কিন্তু সেটাই বলছে, আপনি অ্যাকশন নিতে পারছেন, কনফিডেন্ট, আপনার লোয়ার 3টি চাকরার উপর বেশ ভালো কাজ হচ্ছে, এই ফুল মুনের এনার্জিতে এই 3টে চাকরায় কাজ হচ্ছে, এবং তার সাথে সাথে হার্ট চাকরার কাজ।
ঠিক আছে, চলুন, এটা তো বেশ ভালোই এনার্জি গেল। কারোর অপেক্ষা না করে আপনি রিলিজ করুন, লেট গো করুন, বাকি স্টেবিলিটি আপনি পেয়ে যাবেন। নিউ বিগিনিংসের ভরপুর চান্স আছে, ব্যালেন্স করবারও ভরপুর চান্স আছে। এর এনার্জিকে ক্লেম করুন। আর কি অ্যাডভাইস দেওয়া হচ্ছে, কখনো যদি কোনো মুহূর্তে আপনি ডাউন এনার্জিতে চলে যান না, আবার চেষ্টা করুন নিজের এনার্জিকে বদলে ফেলার। কী কারণে যা ডাউন এনার্জিতে যাচ্ছেন, কী ভাবনা ভাবছেন, যেই ভাবনাটা আপনাকে ডাউন করে দিচ্ছে, সেই ভাবনাটা ছেড়ে আপনি যে কাজটা মন দিয়ে করতে পারেন বা যে কাজটা আপনি করতে ভালোবাসেন, সেই কাজটা আপনি করতে স্টার্ট করে দিন। আপনার মন ভালো হয়ে যাবে, আপনার এনার্জিতে কিন্তু শিফট চলে আসবে। যেমন আপনি ম্যান্ডেলা আর্ট করতে পারেন, যারা আঁকেন তারা করতে পারেন, যারা গান করেন, গানের মাধ্যমেও কিন্তু আমরা নিজেকে হিল করতে পারি। যারা আপনারা গান করতে পছন্দ করছেন, আপনারা গান করুন, মন ভালো থাকবে। যে যেটা করতে ভালোবাসেন সেই ভালো লাগার কাজটা আপনারা করুন, ডেফিনেটলি ভালো থাকবেন। আর কি গাইডেন্স আছে একটু দেখবো। ফুল মুন, সরি নিউ মুন কি গাইডেন্স দিচ্ছে। কমিউনিকেশন ইজ কি, ইটস টাইম টু রিলিজ নেগেটিভিটি, কনফিডেন্ট ইজ ইউর কি টু সাকসেস। আচ্ছা, কিছু সিচুয়েশন, কিছু ভাবনা রিলিজ করে দেওয়ার সময় এসেছে, পুরোপুরি রিলিজ করতে বলা হচ্ছে। একদম রিলিজ করে দিন, আর তাকাতে যাবেন না। ফিয়ার, নেগেটিভিটি কি, ফিয়ারটাও কিন্তু নেগেটিভিটি। ডিসিশন নিতে না পারা, ওভার থিঙ্কিং, এগুলোও নেগেটিভিটি। কোনো ব্যাড হ্যাবিট, সেটা আপনি জানেন যে এই হ্যাবিটটা আমার মধ্যে নেগেটিভিটি ক্রিয়েট করছে, আমাকে জীবনে এগোতে দিচ্ছে না। সেটা মোবাইলের প্রতি অ্যাডিকশন হতে পারে, অতিরিক্ত ফোন ঘাটা। সেই জিনিসটাকে আপনাকে রিলিজ করতে বলা হচ্ছে, আপনি রিলিজ করে দিন। সেই জিনিসটা নিয়ে পড়ে থাকবেন না। মনোনিবেশ করবার এনার্জি যেমন দেখতে পাচ্ছি ইউনিভার্সের তরফ থেকে, তেমনি কিছুটা আপনাকেও নিজেকে এফোর্ট দিতে হবে। এই এফোর্টটা দিন, নেগেটিভিটি রিলিজিংয়ের এফোর্টটা আপনি একটু দিন। ভগবান তো আপনাকে দিচ্ছেই, এবং তার সাথে সাথে আপনি একটু নিজের উপর কাজ করুন। ডেফিনেটলি আমি দেখতে পাচ্ছি কনফিডেন্ট আপনার বাড়বে। কনফিডেন্ট বাড়লেই আপনি যে জায়গায় সাকসেস পেতে চলেছেন সেই এরিয়াতেই সাকসেস পাবেন। কমিউনিকেশন, আপনার যদি কথা এক্সপ্রেস করতে প্রবলেম হতো, ঠিক করে আপনি গুছিয়ে কথা বলতে পারেন না, বা ইমোশনসটাকে আপনি ফ্লো হতে দিতে পারেন না, আপনি ভেতর মনের মধ্যে অনেক কিছু ফিল করে যাচ্ছেন, ভেবে যাচ্ছেন, প্রচুর ইমোশনস কাজ করছে, কিন্তু বলবার সময় মুখ থেকে কথাই বেরোচ্ছে না, বা আপনার মনে হচ্ছে বলবো এই কথাটা, বললে কি ভাববে, না থাক বলবো না। এরম করতে করতে অনেক কথা, অনেক ফিলিংস আমরা বলেই উঠতে পারি না। তো সেই জায়গাটায় কমিউনিকেশন পাওয়ার বাড়ছে। ডেফিনেটলি আপনারা খুব সুন্দর করে কথা বলতে পারবেন। আপনারা যদি লোয়ার 3টে চাকরা এনার্জি তো দেখতে পাচ্ছি ব্যালেন্স হচ্ছে, স্পেশালি হার্ট চাকরা এবং লোয়ার 3টে চাকরা, এই 3টে চাকরা থেকে এনার্জি যদি স্টেবল হয়ে যায়, আস্তে আস্তে ইনক্রিজ করতে থাকে, দেখুন আমি দেখতে পাচ্ছি আপার 3টে চাকরাও ব্যালেন্স হয়ে যাবে। থার্ড আই চাকরা, থোর্ড চাকরা এবং ডিভাইন সিগন্যালকেও আপনারা ক্যাচ করতে পারবেন। প্রত্যেকটা চাকরাই কিন্তু অ্যালাইনে আসছে, আমি মোট কথা দেখতে পাচ্ছি। একটু টাইম টেকিং লাগতে পারে, খুব তাড়াতাড়ি 15 ডেজের মধ্যে হবে না এই নিউ মুনের জার্নিতেই, বাট জার্নিটা এই নিউ মুনে স্টার্ট হচ্ছে, কমপ্লিট হতে একটু টাইম লাগবে। তো এগুলোর উপর কাজ করুন, স্পেশালি এটার উপর রিলিজ করে দিন নেগেটিভিটিগুলোকে, নেগেটিভ হ্যাবিটগুলোকে। বাকি সব কিছু কিন্তু ডিভাইন ঠিক করে দেবে। তো এই গাইডেন্সগুলো মাথায় রাখুন। এখানেই এন্ড করলাম তাহলে রিডিংটা। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ থাকুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা। হ্যালো বন্ধুরা, আপনারা যারা পাইল 2 সিলেক্ট করেছেন, হোয়াট ডু ইউ নিড টু রিলিজ, এই কার্ডটা, চলুন আপনাদের রিডিং স্টার্ট করছি। ফার্স্টে চেক করে নেব এই মুহূর্তে কারেন্ট এনার্জি আপনাদের কি আছে। সোলস্টাইস, ওয়াটার, এইট হাউস, প্ল্যানেটারি রিটার্ন। এখানে থাকা পাইল 2তে আপনারা যারা আছেন, আপনাদের এনার্জিতেও একটা পরিবর্তন অলরেডি এসেছে দেখতে পাচ্ছি। খানিকটা পাইল 1-এর মতোই এনার্জি, সেম এনার্জি, ফোকাসড এনার্জিতে আছেন। এনার্জি বাড়ছে, ইনক্রিজ করছে, এনার্জির ট্রান্সফরমেশন ঘটছে। নেগেটিভ এনার্জিতে যে আপনারা ছিলেন, সেখান থেকে আপনারা বেরিয়ে এসে অনেকাংশে পজিটিভ আছেন বলে আমি ফিল করতে পারছি। আর ইমোশনসটাও আপনি কিন্তু ফ্লো হতে দিচ্ছেন, একটা ইমোশনকে ফ্লো করবার এনার্জি দেখতে পাচ্ছি। কিছু কিছু জায়গায় আপনি আপনার ইমোশনসকে বলছেন, ফ্লো করছেন, আপনার ইমোশনাল সাইডটাকে চেপে না রেখে আপনি লোকের কাছে প্রকাশ করছেন। আর কিছু কিছু জনের ক্ষেত্রে আমি কিন্তু দেখতে পাচ্ছি ইমোশনসটাকে আপনি খুব বেশি ফ্লো হতে না দিয়ে
ভেতরে আপনার ফিলিংস, আপনার ইমোশনসকে চেপে রাখছেন এবং লোক আপনাকে খুঁজুক, লোক আপনাকে বুঝে নিক, আপনি তাদের কাছে নিজেকে প্রকাশ না করে তারা আপনার ভেতরে প্রবেশ করে আপনাকে বুঝুক, সেই চেষ্টা আপনি কিন্তু করছেন। এরকম একটা ফিলিংস রাখছেন যে অনেক বুঝিয়েছি, অনেক ফিলিংস বলেছি, আর নয়, এবার চুপ করে যাই। এবার আপনি চুপ করে গেছেন এবং লোক যাতে এই আপনার সাইলেন্টকে বুঝতে পারে, তারা বুঝে নিক, এরকম একটা ফিলিংস আপনি ফিল করছেন। আর কেউ কেউ আপনারা যারা কথা বলতে পারতেন না, আগে ফিলিংসকে চেপে রাখতেন, তাদের ক্ষেত্রে দেখতে পাচ্ছি আপনারা ইমোশনসকে খুলে বলছেন, নিজেকে বহিঃপ্রকাশ করছেন, নিজের ফিলিংসকে বলছেন। আর 8 হাউসের যে কার্ডটা, এটাও আমাকে যেটা বোঝাচ্ছে, একটা নিউ বিগিনিংস আপনার জীবনে ঘটছে। লেট গো করেছেন, পাস্টকে রিলিজ করে দিয়ে একটা নিউ বিগিনিংস, নিজের জীবনের একটা নিউ বিগিনিংস, নিজেকে পরিবর্তন করবার চেষ্টা, নিজের ভাবনার পরিবর্তন করবার চেষ্টা, সময়কে বদলানোর চেষ্টা কিন্তু আপনি নিজে থেকেই অনেকাংশে করছেন। খারাপ না, বেশ ভালো এনার্জি আছে। কোথাও কোথাও কোনো জায়গায় একটুখানি এনার্জিতে বদল আনা দরকার, পুরো বদল আনতে আপনি পারেননি। কিছু জায়গায় পুরনো থটস, পুরনো প্যাটার্ন আপনার জীবনে রিপিট করছে, বা আপনি পুরনো ভুল, একই রকম ভুল আবার করে বসছেন। কিছু ভুল এখনও আপনার জীবনে থেকে গেছে, একটা রিপিটেড প্যাটার্নের এনার্জি দেখতে পাচ্ছি। আগের পুরনো জিনিস যেরকমভাবে আপনার জীবনে ঘটেছিল, সেই জিনিসটা আপনার কাছে সেরকমভাবেই ব্যাক করছে। কিছু পুরনো ভুল আপনি পাস্টে করেছেন, সেটা আপনার কাছে রিটার্ন করছে, সেটা আপনার কাছে ব্যাকফায়ার করেছে। কিছু ভুল আপনার দ্বারা হয়ে গেছিলো, এখন সেটার জন্য আপনি সাফার করছেন বলেও কিন্তু আমি অনেকাংশে ফিল করতে পারছি। এই সাফারিং পিরিয়ড থেকে আপনি বেরিয়ে নিজের জীবনে গ্রোথ আনতে চাইছেন, নিজের জীবনে প্রোগ্রেশন চাইছেন, পুরনো জিনিসগুলোকে, ওল্ড প্যাটার্নগুলোকে আপনি ব্রেক করতে চাইছেন। এরকম একটা এনার্জিও কিন্তু এখানে আছে। আর অনেকে বাইরে থাকেন, অন্য স্টেটে থাকেন, বাইরে বিদেশে থাকেন, তারা আপনারা হয়তো বাড়ি ফিরতে চাইছেন, নিজের হোম কান্ট্রিতে ফিরতে চাইছেন বলে আমি ফিল করতে পারছি। বা দূরে সার্ভিস করতেন, আপনারা জবের জায়গায় ট্রান্সফার নিতে চাইছেন, বাড়ির কাছাকাছি জব করতে চাইছেন। এরকম একটা ফেরার এনার্জি কিন্তু দেখতে পাচ্ছি। অনেকে এখানে পুরনো আমিটাকে খুঁজছেন, আমি আগে যেরকম ছিলাম আমি সেরকম থাকতে চাই। মাঝে জীবনে অনেক বদল এসেছে, অনেক কিছু দেখেছেন, আপস অ্যান্ড ডাউনস আপনার জীবনে ঘটে গেছে। এখন এমন একটা জায়গায় আপনি আছেন যেখানে আপনার জীবনটা ভীষণ অবস্টাকেলসে ভরা, আপনার জীবনে প্রোগ্রেশন নেই, যেই কাজ করতে চাইছেন সেই কাজেই সফলতা পাচ্ছেন না, ডিলে ফেস করছেন, আপনি একটু পিস হারমোনি ক্রিয়েট করতে চাইছেন, আপনি আবার আপনার জীবনটাকে ব্যাকে ফিরিয়ে আনতে চাইছেন। আবার মনে হয়তো এরকম ভাবেন ছোটোবেলাটাই ভালো হচ্ছিল, এবার যদি ছোটোবেলাটা ফিরে পাওয়া যেত, আবার যদি সবটা প্রথম থাকতে শুরু করা যেত, তাহলে অনেকাংশে ভালো হতো। এরকম একটা ফিলিংস, ছোটোবেলায় ফেরা বা পুরনো আমিটাকে খোঁজার একটা এনার্জি কিন্তু আপনাদের মধ্যে আছে। এনার্জির একটা পরিবর্তন চাইছেন, হচ্ছে। এই এনার্জি পরিবর্তন হওয়ার চান্সেস এখানে আছে, অলরেডি স্টার্ট কিন্তু হয়ে গেছে এই জার্নিটা। এই যে নিউমনি এনার্জি, এই এনার্জির প্রভাব কিন্তু অলরেডি আপনার জীবনে পড়তে শুরু করে দিয়েছে। আপকামিং ডেজে এনার্জি একটু চেক করবো কীরকম কী থাকতে চলেছে। 10 of Wands, টেম্পারেন্স, পেজ অফ ওয়ান্স। ওকে, ঠিক আছে, ক্ল্যারিফাই করে নিই। 7 অফ ওয়ান্স এসছে, 7 অফ সোর্স এসছে, পেজ অফ কাপস, ডেথ। 8 হাউস ডেথ কার্ডকেই বোঝায়, এখানে ডেথের কার্ডটাও এসেছিলো, এখানেও এসছে ডেথ। বটম অফ দ্য ডেক এনার্জি 8 অফ কাপস। আপনি মুভ অন করছেন, ছেড়ে দিচ্ছেন, ত্যাগ করতে শিখছেন। যেটা আমার ছিল, যেটা গুছিয়ে রাখতে চেয়েছিলেন, যত্ন করতে চেয়েছিলেন, সম্পর্ক হোক যা কিছুই, সেগুলো গুছিয়ে রাখতে পারেননি। গোছাতে গিয়ে, সেগুলো যত্ন করতে গিয়ে আপনার হাতই কেটে গেছে, আপনি রক্তাক্ত হয়েছেন। এবার আপনি বেরিয়ে যাচ্ছেন, মুভ অন করছেন, আপনার জীবনে আপনি আগে এগোচ্ছেন, আপনি আপনার জীবনে একটা লক্ষ্য স্থির করে সেদিকে ফোকাস থাকবার চেষ্টা করছেন। একটা ক্ল্যারিটি পেয়েছেন, একটা উদ্দেশ্য, আপনার জীবনে একটা চলার পথে একটা পারপাসকে খুঁজে পাওয়ার এনার্জি, এবং সেদিকে মুভ করার কিন্তু এনার্জি দেখতে পাচ্ছি। একটা উদ্দেশ্য খুঁজে পেয়েছেন। পাইল 2 আপনারা যারা আছেন, আপকামিং ডেজের এনার্জি কি পরিবর্তন বা কি প্রভাব ফেলতে চলেছে। নিউ মুন, পালিয়ে যাওয়া না। এই ফুল মুন আপনার জীবনে সবচেয়ে বড় যে শিফটটা আনবে সেটা হচ্ছে
চুপি চুপি কেটে পড়া, পালিয়ে যাওয়া, দায়িত্বকে এড়িয়ে যাওয়া না, দায়িত্বকে নেওয়া, নিজের দায়িত্বকে কমপ্লিট করা। বুদ্ধির থেকে, ব্রেনকে ইউজ করবার থেকে আপনি নিজের পরিশ্রমকে বেশি করে ইউজ করতে আগামী দিনে লাগাবেন। মানে পরিশ্রম দিয়ে আপনি আগামী দিনে কাজ করছেন। স্ট্র্যাটেজি বানানো, চুপিসারে কাজ হাসিল করা বা কোনো কিছু থেকে এড়িয়ে যাওয়ার জন্য চুপিসারে পালিয়ে যাওয়া, এটাকে বেছে না নিয়ে আপনি দায়িত্ব নিতে পারছেন, দায়িত্ব নিতে শিখছেন। দায়িত্ব নিতে হবে, আমাকে দায়িত্ব পালন করতে হবে, আমার একটা রেসপন্সিবিলিটি আছে, সেটা পালন কিভাবে করতে হয় পালিয়ে না গিয়ে, সেটা আপনি সবচেয়ে ভালোভাবে শিখছেন বলে আমি ফিল করতে পারছি। আগে একটু বাচ্চা ছিলেন, সব কিছু থেকে নিজেকে গুটিয়ে রাখতেন, আমি পারি না, আমি করব না, এই ধরনের ফিলিংস ছিল। খুব শর্টকাটে কাজকে সেরে ফেলবার এনার্জি। কেউ কিছু কাজ আপনাকে দিল, কত তাড়াতাড়ি কমপ্লিট করা যায়, কত শর্টকাটে করা যায়, কতটা গোজামিল দিয়ে করা যায়, এরকম একটা ব্যাপার বা একটা ফিলিংস আপনি ফিল করতেন। এবার আমি দেখতে পাচ্ছি খেটে পরিশ্রম করে পুরো কাজটা আপনি কমপ্লিট করতে চলেছেন। যতই ভাল লাগুক, দায়িত্বের ভারে আপনি যতই নিচু হয়ে যান না কেন, আপনার পরিশ্রম, আপনার মাথার ঘাম পায়ে পড়ুক না কেন, আপনি পিছু পা না হয়ে সব কিছু সামলাতে শিখছেন, অ্যাকশন নিতে শিখছেন, চুপচাপে নিজের কাজে মনোযোগ দিয়ে কমপ্লিট করতে চাইছেন। আগে আপনার অনেক কাজ পড়ে থাকতো, এটা আজ নয় কাল করব না করে করা হয়ে উঠতো না, এরকম যে এনার্জিগুলো, সেখান থেকে আপনি এগোচ্ছেন আপনার জীবনে। আগে যে ফিলিংসগুলো ছিল, এক দৃষ্টিতে তাকিয়ে থাকা, একটা কোনো কিছু মাথায় ভাবনা এলো সেটাই নিয়ে সারাক্ষণ পড়ে থাকা, কোনো একজন মানুষ বা একটা সম্পর্ক, সেটার দিকেই চেয়ে বসে থাকা, সেটাকেই যত্ন করবার এনার্জি, সেটাকে নিয়েই ভালো থাকবার এনার্জি, একটাকে আমাকে ভালো রাখতে হবে, এই একটাকে নিয়ে সারাদিন সারা রাত যে আপনি ভেবে যেতেন, সেটারই ওপর যে আপনি এফোর্টটা দিতেন, সেই একটার এনার্জি থেকে আপনি বেরিয়ে ব্যালেন্স এনার্জিতে আসছেন, টেম্পারেন্স এনার্জি। এবার এটা অ্যাঞ্জেল, দুটো কাপেই সে জলকে ব্যালেন্স করতে চাইছে। হ্যাঁ, এখানে এর পা একটা জলে আছে, একটা স্থলে আছে, দুটো দিককেই ব্যালেন্স করতে হয়। কোনো একটা দিকে পড়ে থেকে একটা দিকেই এফোর্ট না দিয়ে প্রত্যেকটা দিকে সমান নজর দিতে হবে, সমানভাবে এফোর্ট দিতে হবে, নিজের জীবনকে ব্যালেন্স করে চলতে হবে, নিজের পার্সোনাল, নিজের প্রফেশনাল লাইফকে ব্যালেন্স করতে হবে, নিজের কেরিয়ার, নিজের সম্পর্ককে ব্যালেন্স করতে হবে, নিজের স্পিরিচুয়াল জার্নি এবং নিজের প্র্যাকটিক্যাল লাইফ, এই 3D লাইফ, সেটাকেও ব্যালেন্স করতে হবে। এই ব্যালেন্সিং জোনটা আপনার মধ্যে আসছে। ফুলমুন এই এফেক্টটা আপনার জীবনে সবচেয়ে বেশি করে ফেলবার চেষ্টা করছে, আপনাকে ব্যালেন্স জোনে আনবার এনার্জি, আপনাকে দুটো দিকটা সামলেই চলবার এনার্জি কিন্তু বেশি দেখতে পাচ্ছি। এবং তার সাথে সাথে একটা হিলিং এনার্জি, একটা অ্যাঞ্জেলের পাওয়ার আপনার মধ্যে পড়তে চলেছে, যেখানে আপনি বাচ্চা শিশুসুলভ স্বভাবকে বেরিয়ে এসে, যেখানে আপনি ইমোশনসকে নিয়ে পড়ে না থেকে ইমোশনসেরও দাম দিচ্ছেন, আবার কাজ প্র্যাকটিক্যালিটির ব্যালেন্সের সেই ভ্যালুটারও দাম দিচ্ছেন, সেটাও করতে শিখছেন। বেশ ভালো এনার্জি দেখতে পাচ্ছি, একটা হিলিং এনার্জি, নিজেই নিজেকে হিলিং এনার্জি সেন্ড করছেন, ব্যালেন্স এনার্জিতে আসছেন। নিজের এনার্জিকে যেমন গ্রাউন্ড করতে পারছেন, তেমনি গ্রাউন্ড এনার্জি থেকে নিজের এনার্জিকে আস্তে আস্তে ইনক্রিজও করতে পারছেন। এখানে কিছু সম্পর্কের জায়গাও দেখতে পাচ্ছি, কোনো সম্পর্ক থেকে আপনি সম্পর্কে ছেড়ে চলে গেছিলেন, সেই জায়গায় অ্যাকশন নিতে পারছিলেন না, সেই জায়গায় ফিরতে পারছিলেন না সম্পর্কের ক্ষেত্রে, সেখানেও দেখতে পাচ্ছি যে সেই সম্পর্ক হিল করবার এনার্জি, যে ছেড়ে গেছিলাম, অ্যাকশন নিতে পারিনি, এখন আমাকে অ্যাকশন নিতে হবে, সেই সম্পর্কটা জোড়া লাগাতে গেলে সেই সম্পর্কের মধ্যে হিলিং এনার্জি সেন্ড করতে হবে, আবার নতুন করে শুরু করতে হবে, নিজের ফিলিংসটাকে এক্সপ্রেস করতে হবে, পার্সনটার সাথে কথা বলতে হবে, তাকে সরি বলতে হবে, এরকম একটা এনার্জি হয়তো আপনাদের আছে, এরকম একটা ফিলিংস আমি ফিল করতে পারছি। সেই এনার্জিও কিন্তু আগামী দিনে বেরিয়ে আসছে এই নিউ ম্যানের এনার্জিতে, আবার নতুন করে কোনো সম্পর্ক শুরু করবার এনার্জি। ডেথ কার্ড, এন্ড হয়ে গেছিলো, সেই এন্ড যেটা হয়েছে সেটাকে রিলিজ করে দিয়ে আবার নতুন করে শুরু করা, পুরনো পার্সন যদি থেকে থাকে তার সাথেই শুরু করা, বা নতুনভাবে কিছু কাজ আপনার কেরিয়ারের জায়গায় শুরু করা, সেটা একটা শুরু দেখতে পাচ্ছি। এন্ড যেটা হয়েছে সেটা মেনে নিলাম, আগে মুভ করছি, আগে আমি ফোকাস আছি, পজিটিভিটির সাথে এগিয়ে চলছি এবং অ্যাকশন নিচ্ছি। নয় নতুন কিছুকে আপনি কোনো সম্পর্ককে অ্যাকসেপ্ট করবার জন্য নিজেকে তৈরি করছেন, না হলে কোনো মানুষ সেই জায়গাটায় আপনি ছেড়ে চলে এসেছিলেন তার কাছেই ফিরছেন, সেই সম্পর্ককে জোড়া লাগাবার জন্য নিজের ফিলিংসকে এক্সপ্রেস করছেন, যেটা এন্ড হয়ে গেছিলো সবটাকে ভুলে গিয়ে, সবটাকে রিলিজ করে দিয়ে আপনি আবার নতুন অ্যাকশন নিচ্ছেন, আবার নিজেকে নতুন করে প্রিপেয়ার করছেন। অ্যাকশন নেওয়ার আগের একটা স্টেজ, একটা প্রিপারেশনের স্টেজ, একটা ফিলিংসকে ডিপ লেভেলে গিয়ে ফিল করবার স্টেজের এনার্জি কিন্তু দেখতে পাচ্ছি। এরকম একটা ফিলিংস আপনি কিন্তু আগামী দিনে ফিল করতে চলেছেন নিউ মুনের জার্নিতে।
একটা ক্ল্যারিটি, একটা উদ্দেশ্য, একটা সফলতার এনার্জি দেখতে পাচ্ছি। এই সফলতা, এই যে মুভ করছেন, আগে এই উদ্দেশ্যের পথে এগোচ্ছেন, আপনি সফল হবেন এবং সেই কাজে কিন্তু আপনার জীবনে স্টেবিলিটি থাকবে, হ্যাপিনেস থাকবে, ঠিক আছে? আপনি খুব ভালো অপরচুনিটি পাবেন, আপনার জীবনে ভালো গ্রোথ আসবে, নতুন করে আপনি নিজেকে নতুনভাবে আবিষ্কার করতে পারবেন, নিজের লাইফটাকে চেঞ্জ করে নতুনভাবে দেখতে পারবেন। এটা না একটা সানের এনার্জি দিচ্ছে। এটা একটা মেঘ কেটে গিয়ে একটা সান, সূর্য, আলোর ঝড়টা আপনার জীবনে প্রবেশ করতে চলেছে। এই নিউ মুনের এনার্জিতেই কিন্তু একটা শিফট আসতে চলেছে, এরকম একটা লাইট কিন্তু আপনার জীবনে নিউ মুনেতেই পড়তে চলেছে বলে আমি ফিল করতে পারছি। বেশ ভালো এনার্জি। এই ব্যালেন্সিং এনার্জিটা ধরে রাখবার চেষ্টা করুন। হ্যাঁ, আর কিছু জিনিস এই যেটা এন্ড করে আপনি স্টার্ট করতে চাইছেন, নিজেকে প্রিপেয়ার করতে চাইছেন, প্রিপেয়ারটা করুন, প্রিপারেশনটা দরকার আছে। আর কিছু জিনিসকে রিলিজ করে দেওয়ার দরকার আছে, যেটা হয়ে গেছে সেটাকে পুরনো বারবার না ভেবে সেটাকে সেই জায়গাতেই স্টপ করা, ফুল স্টপ দেওয়ার দরকার। তো সেখানে ফুল স্টপ দিন, কোন জিনিসটাকে রিলিজ করা উচিত এখনও যদি ডিসিশন নিতে পারছেন না, সেই ডিসিশনে কিন্তু আপনাকে আসতে বলা হচ্ছে। সব জিনিসকে, এই যে টেম্পারেন্সের কার্ড, ব্যালেন্স করবা এনার্জি তো ভালো, কিন্তু দু নৌকায় পা দিয়ে দুটো জিনিসকে একসাথে নিয়ে চলা কিন্তু উচিত নয়। বিশেষ করে কেরিয়ারের জায়গায় আপনি দুটো জায়গা থেকে আর্ন করতে পারেন। আপনার কেরিয়ারের জন্য ইনকাম, যে সোর্স অফ ইনকাম, সেটা আপনার মাল্টিপল সোর্স হতে পারে, সেখান থেকে আপনি ইনকাম একের বেশি দুটো জায়গা থেকে করুন, কোনো ব্যাপার নয়। কিন্তু সম্পর্কের জায়গায় দুটো মানুষকে নিয়ে একসাথে চলা যায় না। যদি কিছু রিলিজ করবার দরকার পড়ে, কোনটাকে রিলিজ করা উচিত, কোনটাতে স্টেবল হওয়া উচিত, সেই ডিসিশনে আসুন। সেটা নিয়ে একটু ভাবনা চিন্তা করতে কিন্তু ডিভাইনের তরফ থেকে বলা হচ্ছে। আচ্ছা চলুন, আর কি গাইডেন্স দেওয়া হচ্ছে একটু দেখে নেওয়া যাক। ইউ আর গুড এনাফ। আপনি খুব ভালো মনের একজন মানুষ। ভার্গোর এনার্জি, স্টেবল এনার্জি, গ্রাউন্ড এনার্জি, আবার তার সাথে মার্কারিরও এনার্জি, একটা চঞ্চলতাও আছে। অ্যাকচুয়ালি আপনার হাতে না অনেক রকম পাওয়ার আছে। আপনি চাইলে নিজেকে স্টেবলও করতে পারেন, আবার আপনি চাইলে আপনার মাথা দুদিক কেন চারদিকেও ঘামাতে পারেন। এবার আপনাকে নিজেকে কিন্তু ব্যালেন্স করতে হবে। সেই ক্ষমতা বা সেই পাওয়ারটা আপনার উপর যথেষ্ট আছে। আপনি নিজেকে ফিল করুন, নিজের উইদিনে যান, আপনার মন কি বলছে সেই অনুযায়ী নিজের মনকে সঠিক পথে চালনা করুন। ডিভাইনের তরফ থেকে এই সিগন্যালটা কিন্তু আপনাকে দেওয়া হচ্ছে। চোখ বন্ধ করে আছে এই মেয়েটা, এই পার্সনটা। চোখ বন্ধ করে নিজেকে ফিল করুন, ভেতরটাকে ফিল করুন। আপনার মধ্যে যথেষ্ট পাওয়ার আছে, সেই পাওয়ারটাকে জাগানোর চেষ্টা করুন। ডিভাইনের তরফ থেকে এই সিগন্যালটাই কিন্তু আপনাকে দেওয়া হচ্ছে। আবার ভার্গোর কার্ড এসছে, আর টাইম টু গিভ রাদার দ্যান টেক। ওকে, কিছু দিতে বলা হচ্ছে ডিভাইনের তরফ থেকে। কিছু জিনিস নিয়েছেন, ডিভাইন আমার মনে হচ্ছে এখানে কিছু পরীক্ষা নিচ্ছে আপনাকে। এই মুহূর্তে আপনি কিছু চ্যালেঞ্জেস, কিছু পরীক্ষার সম্মুখীন হয়েছেন। ডিভাইন টেস্ট করছে, যে কথাগুলো রেখেছিলেন সেই কথাগুলো কি আপনি রাখতে পারছেন? যেগুলো দেবেন ভেবেছিলেন সেগুলো দেবেন ভেবেও কি আপনি দিতে পারছেন? দেওয়া বলতে কথা দেওয়া, কথা দেবার কথা ছিল কিন্তু কথা দেবার কথা থেকেও আপনি কথা দিয়ে রাখতে পারেননি। নিজের সাথে হয়তো আপনি জাস্টিস করতে পারেননি, নিজেকে কথা দিয়ে সেই কথাগুলো রাখতে পারেননি, এরকমও এনার্জি বেরিয়ে আসছে। কিছু টেস্ট চলছে, কিছু করবেন ভেবেছিলেন, করা হয়নি, সেগুলো পূর্ণ করতে বলা হচ্ছে। কিছু করুন, কিছু দিন, কিছু অ্যাকশান নিন। কিছু ভাবনা যেগুলো আছে সেই ভাবনাগুলোকে এক্সিকিউট করুন। এক্সিকিউট করবার জন্য অ্যাকশান নিতে হবে, অ্যাকশান নিন। একটু অ্যাকশান ওরিয়েন্টেড হওয়ার দরকার। ডিভাইন তো সাপোর্ট করছে, ডিভাইন তো আপনাকে পুরোপুরো এনার্জি দিচ্ছে অ্যাকশানের, কিন্তু আপনি নিজেকে ভাবনায় স্টাক করে রাখবেন না। অতিরিক্ত উলঝে থাকা, ডিসিশন না নিতে পারা, চঞ্চলতা, মার্কারির এনার্জি তো চঞ্চল এনার্জিও। ইভেন ভার্গো অ্যাকচুয়ালি স্টেবল এনার্জি, তার সাথে চঞ্চল এনার্জি, দুটো মিক্সচার, ডুয়েল এনার্জিকে বোঝায়। খুব বেশি ডুয়েল এনার্জিতে না গিয়ে একটু স্টেবল, একটু গ্রাউন্ড এনার্জিতে আসুন। নিজের উইদিনে যান, সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। যে পথ আপনি খুঁজছেন, আপনি হয়তো পারপাস খুঁজে পেয়েছেন, আপনি জানেন আপনাকে এটা করতে হবে, আপনাকে অ্যাকশন নিতে হবে। কোন পথ দিয়ে হাঁটতে হবে, কীভাবে করতে হবে, সেই রাস্তা হয়তো এখনও খুঁজে পাননি, সেটার জন্য কনফিউশন হয়ে আছেন। সেটার জন্য আপনি উইদিনে যান, আপনি রাস্তা পেয়ে যাবেন। কিছু জিনিস, কিছু উদ্দেশ্য আপনি পেয়েছেন, কিছু রাস্তা ক্লারিটিতে আপনি এসেছেন, সেটা আপনার জন্য সঠিক বলা হচ্ছে। সেই পথে আপনি স্টেপ ফেলুন। আর দেখে নেওয়া যাক একটা কাজ। হোল্ড ইউর ভিশন। নিজের স্বপ্নকে পরিপূর্ণ করুন, নিজের স্বপ্নকে জাগিয়ে রাখুন, নিজের স্বপ্নকে মেরে ফেলতে দেবেন না। নিজের ভেতরের চাহিদা, নিজের চাওয়া, নিজের স্বপ্নগুলোকে মেরে ফেলতে দেবেন না। নিজে থেকে আপনি সব কিছু ছেড়ে অন্য কেউ কিছু আপনাকে চাপ দিচ্ছে, প্রেশার দিচ্ছে, সেগুলোকে মাথা নিচু করে না মেনে আপনাকে বলা হচ্ছে নিজেকে জাগিয়ে রাখতে, নিজের স্বপ্নকে জাগিয়ে রাখতে, নিজের যে দেখার দৃষ্টি, নিজের যে মনোভাব, সেগুলোকে প্রস্ফুটিত করতে, অন্যের আওতায়, অন্যের অধীনস্থ না হয়ে নিজের মতো করে বাঁচতে।
ঠিক আছে, এটা কিন্তু বলা হচ্ছে। সাহস রাখুন, এখানে কনফিডেন্ট এনার্জি পাচ্ছি আপনাকে। বটম অফ দ্য ডেক এনার্জি দেখুন, বি বোল্ড অ্যান্ড মেক দ্য ফার্স্ট মুভ। অ্যাকশন নিতে বলা হচ্ছে, সাহস রাখতে বলা হচ্ছে। সাহস রাখুন, ভেঙে না পড়ে, যদি ভেঙেও পড়েন আবার উঠে দাঁড়ান। আপনাকে এগোতেই হবে, মুভ করতেই হবে, অ্যাকশন নিতেই হবে। আপনি এগোন, 8 of Cups, এগোন, মুভ অন করুন, এগোতেই হবে। কিছু ভাঙবে, হয়তো এগোতে আপনি ভয় পাচ্ছেন, কিছু ভাঙার আশায়, কিছু ভাঙবে আবার কিন্তু কিছু গড়বেও। কিছু যদি ভেঙেও যায় তার থেকে আপনি বেশি দামি কিছু জিনিস পাবেন। যেটা গড়বে সেটা আপনার ভালোর জন্য গড়বে, সেটা আপনার জীবনকে সম্পূর্ণভাবে বদলে দেবে এবং আপনার জীবনে সম্পূর্ণভাবে, শুধু বদল মানে ভালো বদল, পজিটিভ বদল। আজ আপনি কিছু ভেঙে যাওয়ার আশায় ভয় পাচ্ছেন এগোতে, কিন্তু আজ এটা ভেঙে গেলে 2 দিন কষ্ট পাবেন, 3 দিনের দিন আপনি রিকভার করবেন, কিন্তু তারপর যেটা পাবেন সেটা নিয়ে আপনি চিরকাল হ্যাপি থাকতে পারবেন। এটা একটু ভাবুন, এটার দিকে ফোকাস করুন, ঠিক আছে? তাহলে এটুকুই থাকলো রিডিংটা। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ থাকুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা। হ্যালো বন্ধুরা, আপনারা যারা পাইল 3 সিলেক্ট করেছেন, চলুন আপনাদের রিডিংটা স্টার্ট করছি। এই মুহূর্তে এই কার্ডটা থেকে যে ফিলিংস আমি ফিল করতে পারছি, কিছু আর্থিক অনটন বা আর্থিক সমস্যার মধ্যে পড়েছেন বলে ফিল করতে পারছি। যাই হোক, দেখি কি আসে কারেন্ট এনার্জিতে। ফার্স্টেই চেক করব কারেন্ট এনার্জি। আচ্ছা, এই কার্ডটা এসছে সান, এই কার্ডটা এসছে স্যাটার্ন, অপোজিশন। বাবা, মাঝখানে অপোজিশন, দুদিকে সান, একদিকে সান একদিকে স্যাটার্ন। একদিকে সান আর একদিকে স্যাটার্ন হলে অপোজিশন তো ফেস করতেই হবে। একজন হচ্ছে লাইট আর একজন হচ্ছে ছায়া, শ্যাডো, ছায়াগ্রহ। এই মুহূর্তে জীবনে কিছু প্রবলেম ডেফিনেটলি আপনি ফেস করছেন এবং প্রবলেমটা খুব সহজ নয়। যাই কিছু করছে না কেন সব কিছুই অপোজিশনে যাচ্ছে, সব কিছুই অপোজিট হচ্ছে। যে ভাবনাটাই ভাবছেন, যে কথাটাই বলতে যাচ্ছেন, মানুষ আপনাকে আপনার মতো করে নিচ্ছে না, অন্যরকম কথা বানিয়ে নিচ্ছে। যাই বোঝাতে চাইছেন তাই তারা সেটা উল্টো করে ধরছে। কিছু মানুষের সাথে ব্যক্তিগত জীবনে, আপনার পরিবার, আপনার ফ্যামিলি যদি থেকে থাকে, ম্যারিড হন, ম্যারিড লাইফে আপনি স্ট্রাগল করছেন, আপনার পার্টনারের সাথে কিছু প্রবলেম চলছে, বা আপনার ফ্যামিলি লাইফে আপনার বাবা মা যারা আছে তাদের সাথে প্রবলেম হচ্ছে, আপনার কেরিয়ারে আপনার প্রবলেম ফেস করছেন, কিছু টাকা ইনভেস্ট করেছেন, কিছু লাভ হবে সেই আশায়, সেটাও অপোজিশন ফেস করছেন, তার উল্টোটা হয়েছে, মনের মতো কিছুই কোনো জায়গাতেই হচ্ছে না। পজিটিভ ভাবছেন, হচ্ছে নেগেটিভ। কিছু দেখুন এখানে লেখা আছে প্রসপারিটি লাইস অ্যাহেড। সমৃদ্ধি আপনার জীবনে আসতে চলেছে। এই মুহূর্তে আপনার জীবনে সমৃদ্ধি নেই, কোনো রকম আপনি অ্যাবান্ডেন্স বলতে যেটা আপনি চাইছেন, পিস, হ্যাপিনেস, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, যেটা যেরকমভাবে চাইছেন সেটা আপনি পাচ্ছেন না, বাট আসতে চলেছে। ফার্স্টেই সান কার্ড এসছে, পজিটিভ থাকছেন, কিন্তু পজিটিভ থেকেও আপনি অপোজিশন দেখছেন, রেজাল্ট পাচ্ছেন না, চ্যালেঞ্জেস ফেস করছেন, টাইমটা আপনার খারাপ যাচ্ছে। আপনি পজিটিভ থাকুন, সানের এনার্জি, কনফিডেন্ট থাকুন, যেটা যেরকমভাবে করছেন কাজ করতে থাকুন, কনফিডেন্টের সাথে করতে থাকুন, এই অপোজিশনটা কেটে যাবে। এখান থেকে কিন্তু ডিরেক্ট ইন্ডিকেশন আসছে, সম্পূর্ণ অপোজিশন কেটে যাবে। স্যাটার্নের এনার্জি, স্যাটার্ন যেখানে থাকবে প্রবলেম সেখানে থাকবে, কিন্তু প্রবলেম থাকলেও স্যাটার্ন যেখানে থাকবে, স্যাটার্ন সেই কাজে দেবে না, এটা কখনো হতে পারে না। অন্য আদার্স প্ল্যানেট এলে আমি হয়তো ফিল করতাম যে এই কাজটা আপনি করতে চাইছেন, এই কাজটা আপনার হবে না, ডিরেক্ট আমি বলে দিতাম যে এখন আপনার হবে না, আপনি এই সময়ের পর হতে পারে বা না হওয়ার চান্সেস আছে। কিন্তু স্যাটার্ন যেহেতু এখানে এসছে, অপোজিশন ফেস করছেন, আপনার জীবনে চ্যালেঞ্জেস, অবস্টাকল চলছে, বাউন্ডারিজ, কিছু গণ্ডির, অ্যাকচুয়ালি আপনি না নিজে থেকে কিছু গণ্ডি ক্রিয়েট করে রেখেছেন, তার বেশি আপনি এক্সট্রা এফোর্ট দিতে পারছেন না বলে কিছু প্রবলেম নিজে থেকে আপনি ফেস করছেন। কিছু কাজে আপনি এফোর্ট দিচ্ছেন কিন্তু প্রপার প্ল্যানিং বা প্রপার ডিসিপ্লিন মেনে করতে পারছেন না। কিছু বুদ্ধি করছেন, স্যাটার্ন হচ্ছে প্র্যাকটিক্যাল প্ল্যান, কিছু বুদ্ধি, কিছু প্র্যাকটিক্যাল বাস্তবিক জ্ঞান আপনাকে আপনার কাজের জায়গায় অ্যাপ্লাই করতে হবে, বা যে যেটা সম্পর্কে হোক, কেরিয়ারে হোক, যেখানে যেরকমভাবে যেটা করতে চাইছেন না কেন সেখানে আপনাকে বাস্তবিক বুদ্ধিটা, বাস্তবিক কথাটাকে অ্যাপ্লাই করতে হবে। সেটা যদি করতে পারেন, ডিসিপ্লিনে চলতে পারেন, লাগাতার এফোর্ট দিতে পারেন, স্যাটার্ন আপনাকে দেবে, স্যাটার্ন আপনাকে রাজা বানাবে, স্যাটার্নই দেবে। অপোজিশন আজকে ফেস করছেন, এটা আপনার ভালোর জন্য হচ্ছে, কাল কিন্তু স্যাটার্ন ঠিক দিয়ে দেবে। আর একটা কথা আছে জানেন তো, খুব সহজে পেয়ে গেলে
গেলে মানুষ তার মাহাত্ম্য দেয় না। মানুষ যে জিনিসটা খুব সহজে পায় সেই জিনিসটা কিন্তু খুব সহজেই তার জীবন থেকে হারিয়েও যায়। আপনি এত স্ট্রাগল করছেন, আপনি পজিটিভ থাকছেন, কনফিডেন্টের সাথে লাগাতার এফোর্ট দিচ্ছেন, চেষ্টা জারি রাখছেন, তাও হচ্ছে না। আজকে হচ্ছে না করতে করতে যখন হবে না, তখন আপনি দেখবেন সত্যি সত্যি কিছু না হওয়া কাজ যখন হয়, আমরা সত্যিই কতটা হ্যাপি হই, তাই না? খুব সহজে হয়ে গেলে তো মানুষ ভ্যালু দেয় না, সেই জন্যই হচ্ছে না। ইউনিভার্স চাইছে আপনি ভালো করে এনজয় করুন, আপনি আপনার খাটুনিটাকে উপভোগ করুন, তারপরে যখন ফল পাবেন সেটাকে নিয়ে ভালো থাকুন। এটি ইউনিভার্স প্ল্যান করে রেখেছে। আজ হচ্ছে না, কাল হবে। আজ হবে না, কাল 3 বছর পর, 4 বছর পর, 10 বছর পরে গেলেও এই স্যাটার্নই আপনাকে দিয়ে যাবে, এবং সেটা কম দেবে না। বসে খাওয়া কোটিপতি এটা স্যাটার্নই বানাতে পারে। স্যাটার্ন মিন্স কেরিয়ার ওরিয়েন্টেড। কিছু সমস্যা আমি প্রথমেই কার্ডটা দেখে বললাম না, আমার মনে হচ্ছে আর্থিক কিছু সমস্যা হচ্ছে, সম্পর্কের জায়গাতেও হতে পারে, কিন্তু মেন হয়তো অর্থ বা যে এফোর্টটা আপনি দিচ্ছেন কোনো ক্রিয়েটিভ ফিল্ড, আপনার বিজনেস, আপনার জব, আপনি জবের জায়গায় যে এফোর্টটা দিচ্ছেন সেই এফোর্টের রেজাল্ট পাচ্ছে না, ইনকাম স্যালারি ইনক্রিজ হচ্ছে না, আপনি যে কাজের এফোর্ট দিচ্ছেন সেই এফোর্ট বা সেই জিনিসটা অন্য কেউ নিয়ে নিচ্ছে। আপনি কাজ করছেন, অন্য কেউ বলছে আমি করেছি, সেটা সে পেয়ে যাচ্ছে। আপনার হয়তো প্রমোশন পাওয়ার কথা, আপনি পাননি, অন্য এমপ্লয়ি যারা আছে তারা পেয়ে যাচ্ছে। বাট ধৈর্য ধরুন, একটু ডিসিপ্লিনে থাকুন, এফোর্ট দেওয়া ছাড়বেন না, ধরতে হবে, অধৈর্য হয়ে পড়বেন না। আপনাকে ঠিক দেবেই দেবে, লিখে রাখুন আজকে খাতাতে। ঠিক আছে, নিউ মুন কি এফেক্ট ফেলতে চলেছে বা কী পরিবর্তন আপনার জীবনে আনতে চলেছে? নিউ মুন, পেজ অফ কাপস, হ্যাংম্যান, নাইট অফ সোর্ডস। ওকে, কার্ডগুলো ক্ল্যারিফাই করে নিই। 10 অফ পেন্টিকলস, 9 অফ কাপস। আপনাদের এনার্জি একটু ডিস্টার্ব আছে, হ্যাঁ, এনার্জিকে স্টেবল করতে বলা হচ্ছে। এনার্জি ভীষণ রকমের ডিস্টার্ব আছে, চাই করে যেতে কিন্তু মানা করা হচ্ছে। অপোজিশন যাচ্ছে সিচুয়েশন, বুঝতে পারছি। এনার্জি স্টেবল নয়, কোনো রকমভাবে ভালো থাকতে পারছেন না। সত্যি এই মুহূর্তটা হয়তো আপনাদের জন্য কঠিন, হার্ডশিপ দেখতে হচ্ছেন। বাট নিজের জীবনকে যত স্টেবল করতে পারবেন, যত ধৈর্য ধরতে পারবেন, তত আপনি এগিয়ে যেতে পারবেন। তত স্যাটার্ন আপনাকে অ্যাকচুয়ালি পরীক্ষা নেওয়া হচ্ছে। আপনি যত ধৈর্য ধরতে পারবেন, যত ডিসিপ্লিনের সাথে এক নাগারে নিজের এফোর্টটা দিয়ে যেতে পারবেন, ডেডিকেশনটা থাকবে, তত কিন্তু স্যাটার্ন আপনার হয়ে কাজ করবে এবং তত তাড়াতাড়ি আপনি রেজাল্ট পাবেন। ধরে নিন এটা আপনার পরীক্ষা চলছে, আপনি পরীক্ষায় বসেছেন। আচ্ছা, পরিবারের সাথে দ্বন্দ্ব হওয়ার একটা চান্সেস দেখতে পাচ্ছি। 10 অফ পেন্টিকলস, পরিবারের তরফ থেকে আপনাকে কেরিয়ারের জন্য এফোর্ট দেওয়া হচ্ছে। এখনও পর্যন্ত আপনি হয়তো কিছু করে উঠতে পারেননি, কিছু করতে পারেনি বলেই পরিবারের তরফ থেকে কবে করতে পারবি, কবে আর্ন করবি, কবে তুই তো নিজেরটা চালাতে পারবি। বাবা মা চায় নিজের পায়ে সন্তান দ্বারা তারা নিজের দায়িত্ব নিজে নিক। আপনার দায়িত্ব হয়তো অনেকাংশে আপনার বাবা মা নিয়ে রেখেছে, তারা চাইছে যে এবার দায়িত্বটা তারা না নিয়ে আপনি নিজের দায়িত্ব নিন। তো সেই ধরনের কথাবার্তা হচ্ছে, তারা হয়তো বলছে, আপনার সেটা খারাপ লাগছে। অনেক ক্ষেত্রে এটাও হতে পারে এবার তারা শুধুমাত্র কেরিয়ার না, তারা আপনার ফ্যামিলি দেখতে চাইছে, আপনার বিবাহ হোক, আপনার বাচ্চা কাচ্চা নিয়ে আপনি যাতে ভালো থাকেন সেটাও তারা চাইছে। আপনি হয়তো এটা করছেন, তাদেরকে এটা বলছেন, এরকম একটা এনার্জি বেরিয়ে আসছে যে আমার কেরিয়ারটা হয়ে যাক, তারপর আমি আমার বিয়ে করব। এখন বিয়ে নিয়ে ভাবতে চাইছি না, আগে কেরিয়ারই আগে হওয়া উচিত, তারপরেই আমাদের রিলেশনশিপের দিকে ফোকাস থাকা উচিত, বা দুটো জায়গা থেকেই সমানভাবে ব্যালেন্স করা উচিত। তো এই ক্ষেত্রে আপনার ফ্যামিলি, আপনার বয়স্ক কোনো দাদু বা পিতা যারা আছে তাদের সাথে হয়তো কনফ্লিক্ট চলছে। দেখুন, তারা ভালোর জন্য বলছে, তারা কিন্তু খারাপের জন্য বলছে না। তাদের কথাকে ভেবে, তাদের কথাকে গায়ে মেখে যদি আপনি ইমোশনাল হয়ে থাকেন, তাদের কথাগুলোকে মনের মধ্যে মনে করে বারবার সেটাকে নিয়েই আপনি স্টাক থাকেন যে তারা আমার আর দায়িত্ব নিতে চাইছে না, তারা আমার উপর সব কিছু চাপিয়ে দিতে চাইছে, কবে কেরিয়ার করতে পারবি। এটা সবাই করছে, কিন্তু সেগুলো যদি গায়ে মাখেন, সেগুলোকে নিয়ে যদি আপনি স্টাক থাকেন, ঝুলে থাকেন, সেগুলোও যদি আপনি যদি প্রচণ্ড ইমোশনাল হয়, তাহলে খুব ইমোশনাল যারা হয় তারা কী করে বলুন তো, যারা যে কথাই বলছে সেই কথাগুলোকে ধরে বসে থাকে, সেই কথাগুলোকে সহজে তারা ছেড়ে দিতে পারে না। আপনার ক্ষেত্রে সেরকম এনার্জি বেরিয়ে আসছে।
আপনি আপনার বাবা মা বয়স্ক ব্যক্তি আপনার ভালোর জন্যই বলছে, যাতে আপনি জীবনে এগোতে পারেন, ফোকাস থাকতে পারেন। কিন্তু তারা বলছে তাদের কথাগুলো না শুনে, কাজে ফোকাস না থেকে পার্সনটা দেখুন এক মনে এক দৃষ্টিতে একটা জায়গায় চেয়ে আছে, ফোকাসড আছে। আপনি ফোকাসটা আছেন। তারা কি বলল, কেন বলল, তারা এরকম কেন বলবে, আমি কেরিয়ারে তো চেষ্টা করছি। আপনি চেষ্টা করছেন, চেষ্টা করেও হচ্ছে না, অপোজিশন দেখতে হচ্ছে। সময়টা আপনার খারাপ যাচ্ছে, আরও বেশি এফোর্ট, আরও বেশি বাস্তবিক বুদ্ধির দরকার। তাহলেই আপনি কিছু সময়টা চেঞ্জ হওয়ার পরেই আপনার জীবনে প্রচুর সাকসেস আপনি দেখতে পাবেন। কিন্তু এই সময়টা তাদের কথা গায়ে না মেখে চুপচাপ মুখ বুজে সহ্য করে আপনাকে নিজের কাজে কনসেন্ট্রেশন বাড়াতে হবে, নিজের কাজটা করে যেতে হবে। সেই কথাগুলো ভেবেই যদি আপনি ঝুলে থাকেন, আপনি যদি অ্যাকশন নিতে না পারেন, তাহলে আপনার জীবনে কিন্তু দ্য টাওয়ার কার্ড, বিপদ নেমে আসবে। আমি কিন্তু দেখতে পাচ্ছি এই নিউ মুনের এনার্জিতে ফ্যামিলির সাথে কিছু কনফ্লিক্ট, তারা আপনার বিয়ের জন্যও ব্যস্ত হয়ে পড়ছে, আপনার কেরিয়ারেও স্টেবল নয়, কেরিয়ারকে স্টেবল করবার জন্য কর পয়সা ইনকাম কর, মনোযোগ দে, স্যালারি বাড়া, আরও তোকে বেটার করতে হবে, তুই এই কাজটা কেন করছিস, এই লাইনে কেন পড়াশোনা করলি, ওটা করলে তুই আরও বেটার পজিশনে যেতিস। এরকম যাই কিছু করুক না কেন, যাই কিছু ভাবুক না কেন, তারা গুরুজন, তারা আমাদের প্রতি কনসার্ন, তাই জন্য তারা করছে। তাদের কথা না ভেবে, তাদের কথাগুলোকে মনের মধ্যে বারবার না আউড়ে না বলে আপনি সেগুলোকে রিলিজ করে এক মনে, 9 অফ কাপসের কার্ডটা দেখুন, এক মনে এই পার্সনটা কাজ করে যাচ্ছে। আপনি যদি এক মনে ডেডিকেশনের সাথে কোনো কিছু শো অফ না করে, আজ আমার এটা আছে ওটা আছে, লোকের কাছে এত না দেখিয়ে, কিছুই নেই, শূন্য থেকে শুরু করছি, এই ভাবনা চিন্তাটা রেখে যদি মনোযোগ দিয়ে সব কিছু কাজ করতে পারে, মনোযোগটা থেকে থাকে, চেষ্টাটা থেকে থাকে, এফোর্ট, তাহলে কিন্তু আপনি একদিন সব কিছু সাজাতে পারবেন। সব কিছু আপনার মানে আপনার সমস্ত উইশ, ইচ্ছে পূরণ হবে। আপনি হ্যাংম্যান সিচুয়েশন থেকে বেরিয়ে আসুন। আগামী দিনে কিন্তু স্টাক থাকার এনার্জি দেখতে পাচ্ছি নিউ মুনের এনার্জিতে। নিউ মুনের এনার্জি, অমাবস্যার এনার্জি কিন্তু আপনার জীবনে কিছুটা স্টাক এনার্জি আনছে। এই সম্পর্ক কিছু পারিবারিক কনফ্লিক্ট তৈরি হওয়ার কারণে আপনি সেই জায়গাটায় স্টাক হয়ে থাকবেন, সেটাই ভাববেন, অ্যাকশান নিতে পারবেন না। অ্যাকশান না নেওয়ার কারণে ফুল মুনের এনার্জিতে আপনি কিন্তু আপনার জীবনে, আপনার কেরিয়ারে, আপনার সম্পর্কের জায়গায় কিছু ভাঙন, কিছু অপোজিশন, কিছু মনোমালিন্য দেখতে পারেন। একটু কিছু খারাপ নিউজ মনের মতো নয়, যেটা আপনাকে ভেঙে দেবে, আপনাকে সোজা হয়ে দাঁড়াতে দেবে না, এরকম কিছু সিচুয়েশন ক্রিয়েট করতে পারার চান্সেস দেখতে পাচ্ছি। কিন্তু তখনই ক্রিয়েট হবে যখন আপনি তাদের চিন্তাগুলো, কথাগুলোকে নিয়ে ওভার থিঙ্কিং করবেন। কিন্তু তাদের কথা গায়ে মেখে যদি স্টাক সিচুয়েশন থেকে বেরিয়ে 9 অফ কাপস ডেডিকেশন দিতে পারেন, মনোযোগ দিতে পারেন, তাহলে হ্যাংম্যান সিচুয়েশন থেকে আপনি বেরিয়ে আসবেন, অ্যাকশন নিতে পারবেন। আপনি কিন্তু টাওয়ার মোমেন্টটা ফেস করবেন না। এই এনার্জিটা আপনার হাতে আছে, আপনি নিজের হাতে রাখুন। দেখুন কেন বলছি কথাটা। পেজ অফ পেন্টিকলস, এফোর্ট দিতে থাকুন নিজের কেরিয়ারের জন্য। ছোট ছোট যা কিছু ইনভেস্ট করেছেন, সেই ইনভেস্টমেন্ট যা কিছু করেছেন, যা কিছু শিখেছেন, সেগুলোকে নিজের কাজের জায়গায় অ্যাপ্লাই করুন। আপনি অনেক কিছু শিখেছেন, আপনি অনেক কিছু জানেন, নিজেরও আপনার নিজেকে মূল্য দিতে, রেসপেক্ট করতে ভুলে যাচ্ছেন, নিজের ভেতরের জ্ঞানটাকে আপনি কাজের জায়গায় অ্যাপ্লাই করতে ভুলে যাচ্ছেন, সেই জন্য আপনি বড় কিছু করতে পারছেন না। আমি এখান থেকে এরকম ফিল করছি। প্রচুর নলেজ আছে, প্রচুর জ্ঞান আছে, কিন্তু আমি জানি না, আমি পারি না, আমার কোনো জ্ঞান নেই, এগুলো ভেবে আপনি নিজেকে ছোট করছেন বলেই আপনি আপনার ভেতরে থাকা জ্ঞান বা মূল্যবান জিনিসগুলোকে কাজে অ্যাপ্লাই করতে পারছেন না বলে গ্রোথ নেই। সেটা যদি করে থাকেন, কাজের জায়গায় নলেজকে অ্যাপ্লাই করেন, কোনো রকম কোনো টাওয়ার ফেস দেখতে হবে না। যা কিছু টাওয়ার ফেস করছেন, এখনই করছেন, পরবর্তী দিনে আর করতে হবে না, এটা কিন্তু ইন্ডিকেশন আছে। আর যদি না করেন, না নিজেকে মূল্য দেন, নিজের নলেজগুলোকে যদি না নিজের কেরিয়ারে অ্যাপ্লাই না করে হ্যাং হয়ে থাকেন, তাহলে এখন যা বিপদ আপনি ফেস করছেন, অবস্টাকেল দেখছেন, পরবর্তী দিনে আরও বড় বিপদ, আরও বড় ভাঙন আপনার জীবনে আসবে, আপনার ভিতকে কিন্তু নড়িয়ে দিতে পারে, আপনার অস্তিত্ব, আপনার কাজের কেরিয়ার, আপনার সম্পর্ক, সব কিছুকে কিন্তু নড়বড় করে দিতে পারে। এই জায়গায় মনোসংযোগ করুন, সব কিছু কিন্তু ঠিক হয়ে যাবে। কে এলো কে গেল, কোনো জায়গায় যদি হার্ট চাকরা ব্লকেজ হয়ে থাকে, কোনো সম্পর্ক বা কিছু, এই পরিবারের লোকজনরা বাধা সৃষ্টি করছে, সেগুলোকে গায়ে মেখে মনের মধ্যে যদি কষ্ট বেদনাগুলোকেই পুষতে থাকেন, সেগুলোকেই ভাবতে থাকেন, তাহলে আপনি জীবনে এগোতে পারবেন না, ছোট হয়ে থাকবেন। এই জিনিসগুলোকে বাদ দিন, সব ঠিক হয়ে যাবে। দেখুন কুইন অফ কাপস, আপনি কিন্তু কুইন, আপনার কাছে সব কিছু আছে, সব কিছুই আপনি পাবেন। নিজের ইমোশনসকে ব্যালেন্স করুন, ইমোশনসকে হেভি হতে দেবেন না এই অমাবস্যার এনার্জিতে। ইমোশনসকে হেভি হতে না দিয়ে নিজের এক মনে দেখুন মেডিটেশন করছে, একটা পাত্রে জল নিয়ে চুপচাপ শান্ত হয়ে এক দৃষ্টি সেখানে তাকিয়ে আছে বা মেডিটেশন করছে এই পার্সনটা। এক মনে আপনি যা কিছু চাইছেন সেটাকে এক মনে মনোযোগ দিয়ে ম্যানিফেস্ট করতে থাকুন, কাজের জায়গায় ডেডিকেশন দিয়ে কাজ করতে থাকুন, এফোর্ট দিতে থাকুন, আপনি সব কিছু পারবেন। ইমোশনসকেও ব্যালেন্স করতে পারবেন, মাইন্ডসেটও তৈরি করতে পারবেন, এবং সেকেন্ড জিনিস, আপনি যা চাইছেন আজ পাচ্ছেন না, কাল কিন্তু ডেফিনেটলি পাবেন। দ্য স্টার কার্ড, আপনার ইচ্ছে উইশ পূর্ণ হবে। আপনি স্বপ্ন দেখছেন, স্বপ্ন কিন্তু পূর্ণতা পাবে। ব্লকেজগুলো কাটান, হার্ট চক্রকে হিলিং করুন, নিজের ইমোশনাল হিলিং, নিজেকে মূল্য দিন, নিজেকে রেসপেক্ট করুন, বাকি সব কিছু ঠিক হয়ে যাবে।
কেরিয়ারটা বেশি উঠে আসে, আমি তো কেরিয়ারেরই ফিলিংস ফিল করতে পারছি। হ্যাঁ, সম্পর্কও থাকতে পারে, 3 অফ সোর্স এসছে, পারিবারিক সম্পর্কের জায়গা, বিবাহ করছেন না, বিবাহ কর করে মাথা খারাপ করে দেওয়ার এনার্জি, আপনি হয়তো ফিল করছেন মাথা খারাপ করে দেওয়ার এনার্জি, বাট তারা এক প্রকার আপনার ভালোর জন্যই চাইছে, তারা খারাপ চাইছে না। একটু হালকা করে নিন তাদের কথাগুলো, বেশি গায়ে না মেখে ছেড়ে দিন, মন দিন, আজ পারেননি কাল পারবেন। আর কাল আপনার বিবাহ যার সাথে হবে সেটাও ভালো হবে। আপনি হার্ট চাকরাকে হিল করতে থাকুন, যেটা চাইছেন, যা কিছু চাইছেন, ভালো পার্সন চাইছেন, পার্টনার মানে পার্সন মানে ভালো লাইফ পার্টনার, সেটাকে ম্যানিফেস্ট করুন। ভালো কেরিয়ার চাইছে, সেটাকে ম্যানিফেস্ট করুন। ওয়াটার ম্যানিফেস্টেশন টেকনিক করতে পারেন, একটা পাত্রে জল নিয়ে সেটাকে অ্যাফার্মেশন দিন, সেই জলটা খেয়ে নিন। এই ওয়াটার ম্যানিফেস্টেশন টেকনিকটা করলে আপনি খুব ভালো লাভবান হবেন। আর মনোযোগ রাখবার চেষ্টা করুন, কনসেন্ট্রেশন, কাজের জায়গায় মনোযোগ বেশি রাখার জন্য, মাইন্ডসেটকে ক্লিয়ার রাখার জন্য, নিজের মনকে স্টেবল এবং মাইন্ডসেটকে ক্লিয়ার রাখার জন্য আপনারা ফ্লোরাইটের একটা ব্রেসলেট বা ফ্লোরাইট স্টোন আপনারা বের করতে পারেন। স্টোন কিনে রাখুন, সেটাকে হাতে নিয়ে আপনারা মেডিটেশন করবেন, এটা খুব ভালো রেজাল্ট পাবেন। নয় হাতে নিয়ে মেডিটেশন করুন, আর না হলে একটা ব্রেসলেট বের করুন ফ্লোরাইটের, সেটা আপনাদের খুব ভালো হেল্প করবে। ঠিক আছে, আচ্ছা চলুন দেখে নেওয়া যাক কিছু অ্যাডভাইস আপনাদের জন্য। আচ্ছা, এটা পাইল 2তেও এসছে, ইউ আর গুড এনাফ। আপনার মধ্যে যথেষ্ট পোটেনশিয়াল আছে, আপনার মধ্যে যথেষ্ট ক্ষমতা আছে। নিজে পারি না, নিজের কোনো মূল্য নেই, নিজের মধ্যে কোনো জ্ঞান নেই, সেটা আপনাকে ভাবতে মানা করা হচ্ছে। নিজেকে মূল্য দিন, নিজের মধ্যে যথেষ্ট পাওয়ার আছে, ক্ষমতা আছে, আপনি যথেষ্ট জ্ঞানী, যথেষ্ট সুন্দর, যথেষ্ট পাওয়ার আপনার মধ্যে আছে, সব কিছু আছে, আপনি সব কিছু অ্যাচিভ করতে পারেন। যে আপনি ভাবুন, আপনি ভাবছেন আপনি পারবেন না, সেই জন্য আপনি পারছেন না। একবার নিজেকে বিশ্বাস করুন, আপনি সুন্দর, আপনি সব কিছু পারেন, আপনার মধ্যে ক্ষমতা আছে, দেখবেন আপনি সব কিছু করতে পারছেন। প্রচুর ক্ষমতা, প্রচুর পোটেনশিয়াল আপনার মধ্যে আছে। শো দ্য ওয়ার্ল্ড দ্য রিয়েল ইউ। আপনি যেরকম, আপনি মানুষকে সেরকমভাবেই দেখান। মানুষের কাছে নিজের ফিলিংসকে আড়াল করে রাখবার কোনো দরকার নেই। অ্যাকোয়ারিয়াসের এনার্জি, অ্যাকোয়ারিয়াস হচ্ছে 12টা রাশির মধ্যে সবচেয়ে ভালো রাশি অ্যাকোয়া। এরা না, এদের অ্যাকচুয়ালি এটা বায়ুতত্ত্বের রাশি, কিন্তু বায়ুতত্ত্বের রাশি হলেও এই রাশির মধ্যে না সমস্ত এলিমেন্ট আসে। খানিকটা ম্যাজিশিয়ান কার্ড যেটা হয় না ট্যারোটের, সেই এনার্জি আমি অ্যাকোয়ারিয়াস থেকে পাই। সমস্ত কোয়ালিটি, সমস্ত এনার্জি আপনার মধ্যে আছে। শুধু ম্যাজিক ক্রিয়েট করছেন না বলেই আপনি ম্যাজিক্যাল পাওয়ারে আসছেন না। ক্রিয়েট করুন, খাটুন, যেটা আপনি সেরকমই দেখান। আপনার মধ্যে প্রচুর জ্ঞান আছে, নিজেকে ছোট করে, নিজেকে গুটিয়ে, নিজেকে লুকিয়ে রাখার চেষ্টা করতে হবে না। নিজে যেটা বলতে ইচ্ছে করছে বলে ফেলুন। অনেক সময় মনে হয় তো যদি বলে ফেলি খারাপ লাগে, মানুষের কি মনে করবে, আমি হয়তো জানি না, আমি হয়তো ভুল বলছি, ভুল আমার জ্ঞান আছে। কোনো ভুল জ্ঞান নেই, আপনি পারদর্শী, আপনি যা মন থেকে চাইছেন সেটা বলে ফেলুন, সেটা করে ফেলুন। যদি ভুল হয়, লোক তাহলে আপনার ভুলটা ধরিয়ে দেবে যে তুই ভুল করছিস, তোর এইখানে এই জায়গায় এটা বলা উচিত ছিল, তাদের কাছ থেকে আপনি সেটা শিখতে পারবেন। অ্যাকশন নিন, রিস্ক নিন, আঘাত পাবেন, পড়বেন, কিন্তু আপনি শিখবেন। শেখার মেন্টালিটি রাখুন। আর আপনি যেমন যেরকম সেটাই লোককে দেখান, পারি না, জানি না, গুটিয়ে রাখবেন না, নিজেকে আড়াল করে রাখতে চাইছেন। ক্যাপ্রিকন, দ্য এন্ড অফ আ টাফ সাইকেল অ্যাপ্রোচেস। খুব সুন্দর, খুব তাড়াতাড়ি আপনার টাফ সিচুয়েশন সাইকেল এন্ড হয়ে যাবে, আপনি গ্রোথ দেখতে পাবেন। আপনি আপনার বাস্তবিক বুদ্ধিটা, বাস্তবিকতাটাকে আপনি নিজের জীবনে অ্যাপ্লাই করুন, নিজের লজিক্যাল সেন্সটাকে অ্যাপ্লাই করুন, ইমোশনসটাকে ব্যালেন্স করুন। ইমোশনসকে ব্যালেন্স করে লজিক আর প্র্যাকটিক্যালিটির সাথে যদি আপনি কাজ করতে পারেন, আপনি আপনার জীবনে স্টেবিলিটি পাবেন, সম্পর্কেও পাবেন এবং আপনি কেরিয়ারেতেও পাবেন। আর কেরিয়ারটা খুব ইম্পর্টেন্ট, কেরিয়ারটাই আপনার জীবনে এখন প্রবলেম করছে মেনলি। রিলেশনশিপও প্রবলেম হতে পারে, বাট আপনি রিলেশনশিপের থেকে কেরিয়ারকেই বেশি দেখছেন, রিলেশনশিপটাকে একটু সাইডে রেখেছেন, এটাই আমি ফিল করতে পারছি। আমি যেটা দেখতে পাচ্ছি, কেরিয়ারও ঠিক হবে, রিলেশনশিপও ঠিক হবে, দুটোই ঠিক হয়ে যাবে। টাফ সাইকেল আপনার জীবন থেকে চলে যাচ্ছে, হয়তো একটু টাইম টেকিং হবে। স্যাটার্নের এনার্জি, সময় লাগবে, হাল ছাড়বেন না, এটাই স্যাটার্ন দেখতে চাইছে যে আপনি হাল ছেড়ে দেন কিনা। হাল ছেড়ে দিয়েছেন তো ডুবেছেন, হাল যদি না ছাড়েন আপনি পাবেন, নো ডাউট। ব্রিং লাভ ইনটু দ্য সিচুয়েশন। যেই সিচুয়েশানেই থাকুক না কেন, যতই অবস্ট্রাকেল আপনি ফেস করুন না কেন, যা কিছুই হোক না কেন, এই সিচুয়েশান, এই পরিস্থিতিটাকে ভালোবাসুন, একসেপ্ট করুন। যা কিছু হচ্ছে ইউনিভার্স আপনার সর্বোচ্চ ভালোর জন্য করছে, আপনি যদি একসেপ্ট করতে পারেন সব পারবেন। এগেন অ্যাকোয়ারিয়াসের এনার্জি, পাইল 3। নিজের মধ্যে সব ক্ষমতা আছে, এটাকে বুঝুন, পরিশ্রম করুন। অ্যাকোয়ারিয়াস অ্যাকচুয়ালি পরিশ্রমকে বোঝায়, হার্ড ওয়ার্কিংকে বোঝায়। স্যাটার্নের রাশি, স্যাটার্নের কোনো আপনাদের দশা চলছে, স্যাটার্নের পিরিয়ড আপনারা ক্রস করছেন, বা স্যাটার্নের সাড়ে সাথেই চলছে। কিছু বর্তমান এই সময়টা হয়তো আমার মনে হচ্ছে আপনি প্রচুর মানুষকে চিনতে শিখছেন, প্রচুর ভুলভাল মানুষের সাথে নিজেকে কানেক্ট করে ফেলেছেন, প্রচুর ভুলভাল মানুষের কাছ থেকে কানেক্ট করবার জন্য তারা আপনাকে প্রচুর শিক্ষা দিয়েছে, আপনি তাদের কাছ থেকে অবহেলিত হয়ে আপনি ভীষণ ভেঙে পড়েছেন। স্যাটার্ন আসলে কি শেখায় জানেন তো? স্যাটার্নের পিরিয়ডে আমরা মানুষকে সবচেয়ে ভালো, মানুষকে চিনতে শিখি। স্যাটার্ন আমাদের জীবনে এমন মানুষকে এনে ফেলে
এমন এমন মানুষকে আমাদের চোখের সামনে দেখায় যে মানুষ কেমন হয়, তাদের দ্বারা কীরকম পরিস্থিতি তৈরি হতে পারে সেটা দেখতে শেখায়, সেটা দেখে আমরা অনেক কিছু অভিজ্ঞতাকে বাড়াতে পারি। সেই হয়তো সেরকম সিচুয়েশন আপনার চোখের সামনে ক্রিয়েট করবার চেষ্টা স্যাটার্ন করেছে। এই সময়টাকে আপনি একসেপ্ট করুন, আপনার ভালোর জন্য হচ্ছে। আপনি পজিটিভ থাকুন, নেগেটিভ নাম মনে করে সময় খারাপ এটাকে না ভেবে আপনি যদি সব কিছু ভালোর জন্য হচ্ছে, ডিভাইন যা করছে সব কিছু ভালো হচ্ছে, আপনি একটা ভালো মানুষে পরিণত হবেন, একটা অভিজ্ঞ মানুষে পরিণত হবেন, এরকম মেন্টালিটি রাখেন, সব কিছু ঠিক হয়ে যাবে। এই মেন্টালিটি কিন্তু আপনাকে রাখতে বলা হচ্ছে, এই অ্যাডভাইসটা আপনাকে দেওয়া হচ্ছে। ঠিক আছে, চলুন এখানেই এন্ড করলাম। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, পজিটিভ থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। ততক্ষণের জন্য টাটা।